হসপিটাল পাড়ার আজকে এই চড়ক মন্দিরে এলাম। শতাধিক বছরের পুরনো চড়ক মেলা হয়। চড়ক বাংলার একটা বাংলা সংস্কৃতির একটা অঙ্গ উৎসব, যেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। মানে গাজনের সন্ন্যাসী বা যেটা চড়ক হয়, যেখানে আমি দেখতে পাচ্ছি চড়কের রয়েছে, আমাদের চড়কের গাছ রয়েছে, সেটা আজকে এই জিনিসটাকে বাঁচিয়ে রাখার কোনো চেষ্টা না করে এই অবস্থা মাঠের। মাঠে অপরিষ্কার মাঠ, আশেপাশে নোংরা জমে আছে, মন্দিরের কোনো সংস্কার হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। একটা এত পুরনো হেরিটেজকে যদি আমরা বাঁচিয়ে না রাখি, আমি এটা খালি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বলছি না, বাঙালি হিসেবে বলছি, যে এর পরের প্রজন্ম চড়ক কি তাই জানে না অনেকে যারা শহরে থাকেন জানে না। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, আমি জানি চড়ক কি, কতদিন হয়, চড়ক পুজো কী করে হয়, তার মাহাত্ম্য কী। তো ওই জন্যে এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে রাজ্যের মন্ত্রীর কেন্দ্র এটা, তথাকথিত হেভি ওয়েট, তিনি বাংলার সংস্কৃতি বাঁচাতে পারছেন না, মানুষকে পরিষ্কার জল দিতে পারছেন না, পচা ড্রেনের গন্ধে মানুষের প্রাণ ওষ্ঠাগত, মশা ভন করছে। মানে ওনার কোনো যোগ্যতা আছে মানুষের সামনে এসে দাঁড়ানোর, ভোট চাওয়ার? আর এবার ভোট লুপ্ত হবে না, ভোট লুপ্ত করতে পারবেন না। উনি রিটায়ারমেন্টে যাবেন, উনি আপনার রিটায়ার্ড লাইফ ভালো থাকুন। ধন্যবাদ। জল ওঠে রাস্তাঘাটে, সব জায়গায় ড্রেনের জল উঠে আসে, রাস্তায় জল হয়ে যায়। হ্যাঁ, নোংরা জল। মানে ওই পার থেকে পরিবার দিয়ে এসেছিলেন, এসে এখনো জীবন যুদ্ধ করে যাচ্ছে। আর যারা হ্যাঁ, আমরা ওখানে 71 সালের পরে, এখানে বেশিরভাগ লোকই 71 সালের পরে এসে আছে। এটা একেবারে, আমিও এরকম একটা রিফিউজি সন্তান, আমার পরিবারও এইভাবে এসেছিল। এখানে আমাদের মতো পরিবারই ভর্তি। এখানে 90% ওপার বাংলার লোক, যারা ভিটে মাটি ছেড়ে